রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সেই চিরচেনা কবিতার চরণগুলো আজ যেন জীবন্ত হয়ে উঠেছে। উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বরিশাল সরকারি বিএম কলেজ প্রাঙ্গণে সুর, ছন্দ আর নৃত্যের মূর্ছনায় স্মরণ করা হলো আধুনিক বাংলা কবিতার এই বরপুত্রকে। মঙ্গলবার বেলা বাড়তি জীবনানন্দ চত্বর মুখর হয়ে ওঠে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায়। প্রিয় কবির ১২৭তম জন্মবার্ষিকীতে কেউ আবৃত্তি করেছেন কবিতা, কেউ বা জীবন দর্শন নিয়ে গেয়েছেন গান। অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে শিক্ষকরা তুলে ধরেন কবির ব্যক্তিগত জীবন ও বরিশাল কেন্দ্রিক তার কর্মময় দিনগুলো। তারা জানিয়েছেন জীবনানন্দ শুধু একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম পথপ্রদর্শক। ওনার যে একটা ছোঁয়া বা ওনার উপস্থিতি আমাদের ক্যাম্পাসে ছিল, এরকম কোনো ধরনের কিছু দেখতে পাচ্ছি না আমরা। উনি যে ছিলেন সেটা প্রমাণ করার জন্য একটা কিছু এই ক্যাম্পাসে করা উচিত। কবির যে নায়িকা ছিল তাদের মতো তার হতে পারবো না, তার কল্পনার মতো হতে পারবো না, তাও সবাই চেষ্টা করেছে। বিএম কলেজ থেকে প্রশাসনিকভাবে যেন কবি জীবনানন্দ দাশকে নিয়ে চর্চা হয় এবং পাঠ্য বইয়ে জীবনানন্দ দাশ সম্পর্কে বিস্তারিত লেখা আসুক, তাকে নিয়ে গবেষণা হোক এবং বরাবরের মতো আমাদের এবারেরও দাবি সরকারি ব্রজমোহন কলেজে জীবনানন্দ দাশের একটি মুরাল স্থাপন করা হোক। উৎসবের আবহে শ্রদ্ধা জানানো হলেও শিক্ষার্থীদের কণ্ঠে ছিল আক্ষেপ। তাদের দাবি জীবনানন্দ দাশের স্মৃতিকে শুধু দিবস ভিত্তিক আয়োজনে সীমাবদ্ধ না রেখে বিএম কলেজে স্থায়ী গবেষণা কেন্দ্র নির্মাণের। একজন শিক্ষাব্রতী এবং শিক্ষাবিদ হিসেবে, একজন কবি হিসেবে তার যে সামাজিক দায়িত্ববোধ সেটা প্রখর ছিল এবং এই ক্ষেত্রে তার ভূমিকাকে আমরা অস্বীকার করতে পারবো না। 1889 সালের 17 ফেব্রুয়ারি জন্ম নেন রূপসী বাংলার এই কবি। 1954 সালের 22 অক্টোবর জীবনাবসান ঘটে তার। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।